بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله. في محاضرتنا في هذا اليوم سنتكلم عن صفة الوضوء وصفة الصلاة. وكما هو معلوم أن الصلاة ركن من أركان الإسلام، ولا تصح الصلاة بغير وضوء. وقد ثبت عن النبي صلى الله عليه وسلم صفة الوضوء وكيفية أن الإنسان يتوضأ وضوءا صحيحا كاملا حتى تقبل منه هذه الصلاة. ففي صفة الوضوء كان النبي صلى الله عليه وسلم في أول الوضوء يغسل كفيه 3 مع نية الوضوء، ويسمي لأنه المشروع. وروي عنه صلى الله عليه وسلم أنه قال: لا وضوء لمن لم يذكر اسم الله عليه. فيشرع للمتوضئ أن يسمي الله جل وعلا في أول الوضوء، يقول بسم الله. وقد أوجب ذلك بعض أهل العلم مع الذكر، فإن نسي أو جهل فلا حرج. ثم يتمضمض ويستنشق 3 مرات، ويغسل وجهه 3، ثم يغسل يديه مع المرفقين 3، يبدأ باليمنى ثم اليسرى، ثم يمسح رأسه وأذنيه مرة واحدة، ثم يغسل رجليه مع الكعبين 3 مرات، يبدأ باليمين. وإن اقتصر على مرة أو مرتين فلا بأس. وسنتطرق لهذه الأحكام كلها إن شاء الله خلال هذه المحاضرة. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة، وخلق منها زوجها، وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। أما بعد, সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আলোচ্য বিষয় হলো ওযুর ফজিলত ও নামাজের সঠিক পদ্ধতি এবং ওযুর বিধান সমূহ। প্রথমত ওযুর ফজিলত সম্পর্কে 1 নম্বর, ওযুর ফজিলতের মধ্যে ওযু হল গুনাহ মাফ হওয়ার কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তাওয়াদ্দা ফাআহসানাল ওযুআ খারাজাত খাতায়াহু মিন জাসাদিহি হাত্তা তাখরুজা মিন তাহতি আযফারিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করে তার গুনাহসমূহ শরীর থেকে বের হয়ে যায়, এমনকি নখের নিচ থেকেও। হাদিসটি মুসলিম শরীফে এসেছে। দ্বিতীয়ত, ওযু দ্বারা মর্যাদা বৃদ্ধি পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম আলা আইয়ামহুল্লাহ বিহিল খাতায়া, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। ক্বালা ইসবাগুল ওযু আলাল মাকারিহ। মুসলিম শরীফে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের কি এমন বিষয়ে অবহিত করব যার মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করেন এবং মর্যাদা বৃদ্ধি করেন? সাহাবারা বললেন, হ্যাঁ আল্লাহ রসুল। তিনি বললেন, কষ্ট হলেও পরিপূর্ণ ওযু করা। এই হাদিসটি মুসলিমে এসেছে। তৃতীয়ত, কিয়ামতের দিন ওযু একটি আলো হিসেবে
আবির্ভূত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াওমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিনা মিন আথারিল উযু। বুখারী এবং মুসলিমে এসেছে হাদিসটি। এর অর্থ হলো আমার উম্মতকে কিয়ামতের দিন ওযুর কারণে মুখমণ্ডল ও অঙ্গ প্রত্যঙ্গ উজ্জ্বল অবস্থায় ডাকা হবে। দ্বিতীয়ত ওযুর বিধান। ওযুর ফরজ সমূহ আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজের ইচ্ছা পোষণ করবে তখন তোমাদের মুখমণ্ডল এবং কনুই পর্যন্ত হাত ধৌত করো, মাথা মাসা করো এবং টখনু পর্যন্ত পা ধৌত করো। এই আয়াতের আলোকে ওযুর ফরজ সমূহ প্রথমে মুখ ধোয়া, দ্বিতীয়ত হাত কনুই পর্যন্ত ধোয়া, তৃতীয়ত মাথা মাসা করা কানসহ, চতুর্থত পা গোড়ালি পর্যন্ত ধোয়া, পঞ্চম এটা ক্রমান্বয়ে করা, মানে একের পর এক ধোয়া অথবা আদায় করা। ষষ্ঠ হইল এটা কোনো রকম বিরতি ছাড়া একের পর এক আদায় করা। ওযুর সুন্নাত সমূহের মধ্যে প্রথম নিয়ত করা, দ্বিতীয়ত বিসমিল্লাহ বলা, তৃতীয়ত মিসওয়াক করা, চতুর্থত শুরুতে হাত 3 বার ধোয়া, পঞ্চম কুলি ও নাকে পানি দেওয়া, ষষ্ঠ প্রত্যেক অঙ্গ 3 বার ধোয়া, সপ্তম ডান দিক থেকে শুরু করা, অষ্টম ওযুর পর এই দোয়া পড়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এর অর্থ হলো আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো অংশীদার নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। হে আল্লাহ, আমাকে অধিক তওবাকারী ও পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করো। ওযু ভঙ্গকারী বিষয়সমূহ, প্রথমত পায়খানা পেশাবের রাস্তা দিয়ে কিছু বের হওয়া, দ্বিতীয়ত গভীর ঘুমে আচ্ছন্ন হওয়া, তৃতীয়ত উটের গোশত খাওয়া, চতুর্থত হাত দিয়ে লজ্জাস্থানে স্পর্শ করা, হাতের মধ্যে কোনো পর্দা ছাড়া অর্থাৎ সরাসরি লজ্জাস্থানে স্পর্শ করা। ওযুর সতর্কতা, নিয়ত ছাড়া ওযু সহি নয়। দ্বিতীয়ত যদি শরীরে কোনো বাধা থাকে, যেমন নীল ফালিশ, ময়লা ওগেরা লেগে থাকে, তাহলে এর উপর ওযু করলে ওযু হবে না, এগুলো প্রথমে পরিষ্কার করে ফেলতে হবে। তৃতীয়ত প্রতিটি নামাজের জন্য নতুন ওযুর করা আবশ্যক নয় যদি ওযু ভেঙে না যায়। চতুর্থত সন্দেহ হলে ধরে নাও তুমি ওযুতে আসো, যতক্ষণ না নিশ্চিত হো যে ওযু ভেঙে গেছে। এরপর আলোচনা হলো নামাজের সঠিক পদ্ধতি কি। নামাজের সঠিক পদ্ধতি হলো প্রথমত নিয়ত। অন্তরে সালাতের নিয়ত করবে, মুখে বলার প্রয়োজন নেই। নিয়তের স্থান অন্তর। দ্বিতীয়ত তাকবীরে তাহরিমা, অর্থাৎ আল্লাহু আকবার বলে 2 হাত কাঁধ অথবা কান সমান উঁচু করবে, এটি একটি ফরজ রুকুন। এছাড়া সালাত সহি হবে না, যেটাকে আমরা তাকবীরে তাহরিমা বলি। তৃতীয়ত দোয়ায়ে ইস্তিফতাহ, অর্থাৎ সালাত শুরু করার দোয়া, এটা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এটা বলা। চতুর্থ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম, এটা পড়া। পঞ্চমত সূরা ফাতিহা পড়া, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া আবশ্যক। প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার পর কোরআন থেকে অন্য কোনো আয়াত পড়বে। ষষ্ঠ রুকু, কোমর বাঁকিয়ে ফিট সোজা করবে এবং বলবে সুবহানা রাব্বিয়াল আযীম, এটা 3 বার বা
তার চেয়ে বেশি পড়তে পারলে পড়বে। সপ্তম, রুকু থেকে ওঠা এবং বলবে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ অথবা রব্বানা ওয়া লাকাল হামদ, এভাবে বলবে। অষ্টম, সিজদা করা, 7টি অঙ্গ দিয়ে সিজদা করবে। কপালু, নাক, 2 হাত, 2 হাঁটু ও 2 পায়ের আঙ্গুল। বলবে সুবহানা রাব্বিয়াল আলা, এরকম 3 বার বা তার চেয়ে বেশি বলবে। নবম, 2 সিজদার মধ্যখানে বসা, বলবে রব্বিগ ফিরিলি রব্বিগ ফিরিলি। দশম, দ্বিতীয় সিজদা প্রথম সিজদার মতোই করবে। একাদশ, দ্বিতীয় রাকাতে দাঁড়ানো, প্রথম রাকাতের মতো পড়বে কিন্তু ইস্তেফতা দোয়া পড়বে না। তাশাহুদ 2 রাকাত পর বলবে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ত্রয়োদশ, তৃতীয় ও চতুর্থ রাকাত শুধু সূরা ফাতিহা পড়বে, অন্য সূরা পড়বে না। চতুর্দশ, শেষ তাশাহুদ ও দুরূদ পাঠ করা, অর্থাৎ তাশাহুদে প্রথমে আমি বললাম যেমন পড়বে তাশাহুদ আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ ইব্রাহিম এটা পড়বে। পঞ্চদশ, 15তম, সালাম ফিরানো, বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ডানে এবং বামেও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এইভাবে পড়ে নামাজ শেষ করবে। সুন্নত কাজ সমূহ নামাজের মধ্যে 4 জায়গায় হাত উঠানো, যেমন তাকবীরে তাহরিমার সময় একবার হাত উঠাইবে, রুকুতে যাওয়ার সময় দ্বিতীয়বার, রুকু থেকে ওঠার সময় তৃতীয়বার, এবং তৃতীয় রাকাত যদি নামাজ 3 রাকাত বিশিষ্ট হয় অথবা 4 রাকাত বিশিষ্ট হয় তখন তৃতীয় রাকাতে ওঠার সময় হাত উঠানো, এটা সুন্নত এই 4 জায়গায়। কিছু সাধারণ ভুল যেগুলি থেকে সাবধান থাকা জরুরি, যেমন রুকু সিজদায় ইতমিনানের সাথে করা, তাড়াহুড়া স্থিরতার সাথে বজায় রাখা, এগুলি রুকু আর সিজদার মধ্যে তাড়াহুড়া না করা, হঠাৎ করে রুকু থেকে গেলাম এমনি উঠে গেলাম এরকম না, তদ্রুপ সিজদাতে। দ্বিতীয়ত, সালাতের সময় আকাশের দিকে তাকানো, এটাইও নিষেধ। আর তৃতীয়ত, নামাজ খুব দ্রুত পড়া। চতুর্থত, ফরজ বা ওয়াজিব ছেড়ে দেয়া, এটাও নামাজের মধ্যে ভুল হয়ে যেতে পারে, এগুলি থেকে সতর্ক থাকা অবশ্যই জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর নবী সুন্নাত অনুযায়ী আমল এবং ইবাদত করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমি সুন্নাত অনুযায়ী ওযু শুরু করতেছি, আপনারা লক্ষ্য করুন। বিসমিল্লাহ বলবে প্রথমে, তারপর হাত কবজি পর্যন্ত ধুইবে 3 বার, তারপর কুলি করবে এরকম 3 বার, তারপর নাক হারিয়ে দিবে 3 বার এভাবে, তারপর মুখে পানি দিবে তারপর হাত কমে পর্যন্ত এটা পর্যন্ত 3 বার দিবে, তারপর কমে পর্যন্ত 3 বার দিবে, তারপর মাথা মাসা করবে এইভাবে, পিছনে যাবে, তারপর সরাসরি আসবে, তারপর এইভাবে এই পর্যন্ত। উনি আবার দেখাতে করতেছে, দেখেন এই ক্লিয়ার করবে, এটা বুঝতে
তারপর এই ফাইও গোড়ালি পর্যন্ত এই পর্যন্ত এগুলি ক্লিয়ার করবে, 3 বার 2 ফেলবে। তারপর যখন শেষ হয়ে যাবে তখন দোয়া পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই বিষয় হলো বাজ মানুষ নাকের মধ্যে পানি দেয় না, এটা ভুল। নাকের মধ্যে পানি দিলে ওযু হবে না। আর অনেকে দেখা যায় হাতের মধ্যে এতটুকু বাদ দিয়ে, মানে প্রথমে এটা এতটুকু দুই ছিল তো, পর বাদ দিয়ে এখান পর্যন্ত ধুয়ে, এটা শুদ্ধ না, পরিপূর্ণ ধুইতে হবে। হাত ধোয়ার সময় পরিপূর্ণ এ পর্যন্ত পরিপূর্ণ ধুইতে হবে। আর তৃতীয়ত অনেকে কী করে বেশি করে ধুয়ে ফেলে ধোয়ার সময়, এরকম না। এটা হলো এখানের চুল থেকে নিচে পর্যন্ত আর 2 খানের মধ্যখানে এই পর্যন্ত ধুবে, এর থেকে বেশি না, বেশি এরকম বেশি না। আর অনেকে কী করে পুরা মাথা ধুয়ে ফেলে, এটা শুদ্ধ না, মাথা ধুয়ে ফেলবে। আর একটা দেখা যাচ্ছে যে গর্দনা মশা এটা আসে নাই, গর্দনা মশা করতে হবে না। আর পা ধোয়ার সময় মনে করেন কেউ এটা ক্লিয়ার করে না, মানে আঙুল দিয়ে এটার মধ্যে পানি মোছাই না, আর গোড়ালির নিচে পানি মোছাই, এই পর্যন্ত ধুইতে হবে। অথচ পরিপূর্ণ ধুইতে হলে এই পর্যন্ত ধুইতে হবে, নাহলে ওযু শুদ্ধ হবে না। আল্লাহ সবাইকে সুন্নাত অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আপনারা লক্ষ্য করেন সুন্নাত পদ্ধতিতে নামাজ কিভাবে পড়া হয়। আমি মাগরিবের নামাজ পড়তেছি, মাগরিবের নামাজের নিয়ত নিজে নিজে মনে করলাম। আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. الله أكبر. سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سمع الله لمن حمده. ربنا ولك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. الله أكبر. ربي اغفر لي. ربي اغفر لي. الله أكبر. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. الله أكبر. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. الله أكبر. سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سمع الله لمن حمده. ربنا ولك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى.
الله أكبر رب اغفر لي رب اغفر لي الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا ولك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر ربي اغفر لي ربي اغفر لي الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من عذاب القبر ومن عذاب النار ومن فتنة المحيا والممات ومن فتنة المسيح الدجال السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله এখন আমি নামাজের কিছু সাধারণত যা ভুল হয়ে যায় যেগুলো ভুল ত্রুটি করলে নামাজ হয় না এগুলির ব্যাপারে দেখাতেছি যেমন আপনারা রুকু করার সময় যেমন রুকুতে যাবেন আল্লাহু আকবার এরকম অর্ধেক রুকু এরকম হইলে হবে না রুকু করতে হবে পুরা এরকম রুকু অর্ধেক হবে না অথবা আরেকটা হলো রুকুতে গেলেন হঠাৎ উঠে গেলেন এটাও শুদ্ধ না এটা ধীরে স্থিরভাবে আদায় করতে হবে সাধারণত এইভাবে যাইতে হবে রুকুতে তারপরে সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম তারপরে স্বাভাবিকভাবে সুবহান আল্লাহু লিমান হামিদা এরকম আসতে এরকম গেলেন উঠে গেলেন এরকম না এটা একটা ভুল সাধারণত আর নামাজের মধ্যে আপনি এদিকে এদিকে তাকান অথবা ওপর দিকে এটাও ভুল এটাও করা যাবে না আর তাহলে 7 অঙ্গ প্রত্যঙ্গের উপর সজদা দিতে হয় মনে করেন দুই হাত দুই এগুলি আর পায়ের গোড়া পায়ের পাতা এগুলি 6টা হবে আর নাক আর কপাল এগুলি একটা এরকম দিয়ে অথবা নাক লাগালেন কপাল লাগালেন না অথবা কপাল দিলেন নাক লাগালেন না অথবা এরকম পা তুলে রাখলেন এটা হবে না তারপর নামাজের মধ্যে সজদাতে অনেক সময় দেখা যায় এরকম উঠে অর্ধেক উঠে আবার সজদাতে দেওয়া এগুলি অশুদ্ধ এরকম করলে নামাজ হবে না আল্লাহ আমাদের সবাইকে এগুলি থেকে ভুল ত্রুটি মুক্ত রাখার শিখিয়ে নামাজ পড়ার দান করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।